এই যুবক ছেলেরা তোমাদেরকে বলতেছি, এখন বসিয়ে থাকার সময় নয়, এখন ঘুমাইবার সময় নয়, তোমাদের কর্ম করবার সময়। বাবাকে সকাল 6টা বাজে কামে লাগাই দিয়া খাটের মাধ্যমে কম্বল গায়ে দিয়ে মোবাইল টিপতেছ, আর দিনের 12টা পর্যন্ত তো ঘুমাইতেছ। তোমার সকাল কি দিনের 12টা বাজে হয় না 1টা বাজে হয়? কর্ম করো, নাহলে লাস্টে কিন্তু হায় 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 করতে হবে তোমাদেরকে। কারণ এখন তোমাদের কর্ম করার সময়। তুমি যেখানে পা পিছলে পড়বে সেখান থেকে তোমাকে উঠতে হবে, তোমাকে কর্ম করতে হবে, যে কোনো কর্ম করতে হবে। তোমার বাবা আজকে আছে কালকে নাই। তোমার বাবা যদি মারা যায় তাহলে তোমাকে শূন্য হয়ে যেতে হবে, তোমাকে নিঃস্ব হয়ে যেতে হবে। নিঃস্ব যেন না হইতে পারো, তাই কর্ম করো, একটা খামার করো, একটা যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করো। সকাল 6টা বাজে ঘুমের থেকে উঠো। আগে আমরা বলতাম সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি, আর তোমরা বলো কি দিনের 12টা বাজে যেন আমি ঘুমের থেকে উঠতে পারি। তোমরা রাত্রে শোয়ার সময় সারা রাত ধরে তোমরা টাইচ মোবাইল সহ, আর যে দিনের 12টা পর্যন্ত তোমরা ঘুমাও। তোমাদের বাবারা ঠান্ডার ভিতরে শীতের ভিতরে যাইয়া কাজ করতেছে, তোমাদের সেটা লজ্জা করা উচিত না? লজ্জা থাকলে তোমরা সকাল 6টা বাজে উঠে কর্মসংস্থানে চলে যাবা, কারণ তোমার ভবিষ্যৎ তোমাকে গড়তে হবে। আমার কথা রাগ করবে না, আমি কাউকে রাগের কথা বলি নাই, কারণ আমি আজকে বলে যেতেছি কালকে হয়তো আমি মারা যেতে পারি, আমার কোনো বিশ্বাস নাই। কারণ তোমরা নতুন প্রজন্মে তোমরা উঠতেছো, তোমাদের ভবিষ্যৎ আছে, তোমাদের ভবিষ্যৎ গড়তে হলে তোমাদেরকে কর্ম করতে হবে, তোমাদেরকে যে কোনো একটা কর্মসংস্থান করতে হবে। না হয় কিন্তু তোমার মা বাবা ভাই বোন স্ত্রী সকলের কাছে কারো কাছে তোমার দাম থাকবে না। যখন অভাব তোমার দুয়ারে দাঁড়াবে তখন ভালোবাসা তোমার জানালা দিয়ে পালিয়ে যাবে। তাই ভালোবাসা যেন জানালা দিয়ে না পালাইতে পারে, তাই তোমাকে কর্ম করতে হবে। তোমাকে যে কোনো একটা মৎস্য খামার করো, তুমি ব্যবসা করো, তুমি গাছের বাগান করো, তুমি যে কোনো কাজ করো, সেখান থেকে তোমাকে স্বাবলম্বী হইতে হবে। তোমার বাবাও তোমাকে স্বাবলম্বী করতে পারবে না, তোমার বন্ধু বান্ধবও করতে পারবে না, তোমার বড় ভাইও করতে পারবে না। কারণ তোমার বড় ভাই যদি 1 লক্ষ টাকা থাকে, তোমার কি লাভ আছে? তোমার কিচ্ছু নাই, তোমার কিচ্ছু নাই। তাই সকলকে আমি সেই আহ্বান জানিয়ে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।